আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাইমাস কুকিং গ্লো। আজকে আমি বানাবো গাজরের হালুয়া। গাজরের হালুয়া বানানোর জন্য এখানে আমি প্রায় হাফ কেজির মতো গাজর গ্রেট করে নিয়েছি। এবার একটি প্যানে নিয়ে নিচ্ছি 1 লিটারের মতো লিকুইড দুধ। আপনারা চাইলে গুঁড়া দুধ বা প্যাকেটের দুধও ব্যবহার করতে পারেন। দুধে যখন একটা বলক চলে আসবে তখন আমি গ্রেট করা গাজরগুলো দিয়ে দিচ্ছি। গাজরটাকে এবার আমি একটু নেড়েচেড়ে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। গাজরটাকে এই দুধের সাহায্যে ভালোভাবে সিদ্ধ করতে হবে, সেজন্য কিছুক্ষণ পর পর একটু নেড়ে চেড়ে দিতে হবে আর ঢাকনা দিয়ে ঢেকে ভালো মতো গাজরটাকে সিদ্ধ করে নিতে হবে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে আর কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে গাজরটাকে সুন্দরভাবে সিদ্ধ করে নিচ্ছি। গাজরটা যখন প্রায় সিদ্ধ হয়ে আসবে এ পর্যায়ে আমি 2টা এলাচ আর একটা দারচিনি দিয়ে দিচ্ছি, যেন খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। দারচিনি এলাচের ফ্লেভারটা যেন অনেক বেশি স্ট্রং না হয়, সেজন্য আমি অর্ধেক সিদ্ধ করার পরে দারচিনি এলাচটা দিলাম, যেন হালকা একটা ফ্লেভার অ্যাড হয়। আমি কিন্তু অনবরত হালুয়াটা নাড়াচাড়া করছি, কারণ নাড়াচাড়া না করলে এটা তলানিতে লেগে যেতে পারে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনিটা আমি 2 বারে ব্যবহার করব, সেজন্য এখন আমি 1 কাপ চিনি দিয়ে এটাকে আগে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গাজরটার সাথে। এবার আমি দিয়ে দিচ্ছি আরেক কাপ চিনি দিয়ে এবারও ভালোভাবে নেড়েচেড়ে গাজরটার সাথে মিশিয়ে নিতে হবে। চিনি দেওয়ার পরে এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করেছি, কিন্তু কোনোভাবে সেই অংশটুকু শ্যুট হয়নি, সেজন্য দুঃখিত। যেহেতু আমি এখানে অনেকখানি ঘি অ্যাড করে ফেলেছি, তাই আমি ঘি দেওয়ার অংশটুকু ভিডিওতে স্কিপ করছি। তবে আপনারা টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে ঘি দিতে পারবেন। যদি আপনারা ঘিয়ের ফ্লেভার বেশি পছন্দ করেন, বেশি অ্যাড করতে পারেন, তাতে কোনো প্রবলেম নাই। খেতে বরং অনেক ফ্লেভারফুল আর মজাই হবে। আমি আরেকটি প্যানে নিয়ে নিচ্ছি 2 চা চামচ পরিমাণ ঘি। ঘিটা গরম হয়ে গেলে এখানে আমি কিছু কাঠবাদাম, কাজু বাদাম আর কিছু কিশমিশ নিয়ে নিলাম। এটাকে একটু ঘিয়ের সাথে ভালোভাবে ভেজে নেব। বেশি কড়া করে ভাজবো না, কিছুক্ষণ ভেজে জাস্ট একটু কালারটা চেঞ্জ হলেই এটাকে আমি দিয়ে দিচ্ছি গাজরের হালুয়াটার মধ্যে। বাদামগুলো ঘিয়ে ভেজে নিলে এটা খাওয়ার সময় যখন দাঁতের ফাঁকে পড়বে খুব সুন্দর একটা অ্যারোমা বের হবে। এবার সব কিছুকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিলেই আমাদের হালুয়াটা রেডি হয়ে যাবে। আমাদের হালুয়াটা হয়ে গেছে, এবার নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। হালুয়াটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন অসম্ভব মজার এই গাজরের হালুয়াটি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আমার পরবর্তী ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।